অটোর স্বর্গ রাজ্যে চলে আসছেন, খালি দেখেন। ভাবে ঘুম থেকে উঠছি 6টা কাহিনী রাস্তার মধ্যে দেখেন, এই যে বাজায়া দিচ্ছে। আসসালামু আলাইকুম গাইজ, দেয়ার ভবঘুরেবাসী, কি অবস্থা সবার? 7 days এর এপিসোডের আজকে হচ্ছে আমার ফার্স্ট এপিসোড হবে। আমি চাই না অনাকাঙ্ক্ষিত কিছু ঘটুক। গতকালকে একটা প্রতিবেদন দেখলাম, তো ব্যাটারি চালিত অটোরিকশা গুলশানে বন্ধ করে দেওয়ার কারণ ব্যাটারি চালক অটোরিকশা তারা হচ্ছে পায়ে প্যাডেল দেওয়া অটোরিকশা অনেকগুলা ভাঙা ফেলছে। তো মানে এ থেকে বোঝা যায় যে অটোরিকশার প্রাদুর্ভাবটা কি পরিমাণে বাড়ছে। আপনি বাংলাদেশের এমন কোনো জায়গায় পাবেন না যেখানে হচ্ছে আপনি অটো রিক্সা নেই। মজার ব্যাপার হচ্ছে আমি রাঙামাটিতে গেছি, রাঙামাটির মধ্যেও আমি হচ্ছে অটো রিক্সা পাই। যদি অটো রিক্সা বয়কট না করি, মানে আমরা রেগুলার বেসিসে কি করি যে আরে একটু তাড়াতাড়ি যাওয়া যাবে, তাহলে আমরা অটো রিক্সার মধ্যেই যাই। মূলত আমরা কিন্তু এই কাজটাই করি। আমরা যদি চাই বন্ধ করতে পারবো, আর আমরা যদি না চাই তাইলে অটো রিক্সা বন্ধ হওয়ার পসিবিলিটি নাই বললেই চলে। পায়ে প্যাডেল দিয়ে রিক্সা চালায়, তাদের যদি আমরা একটু গ্রহণযোগ্যতাটা বাড়ায় দিই, তাদের কাছ থেকে যদি আমরা বেশি বেশি ট্রিপ নেই যে ওনাদের অটো রিক্সাতে যাবো, তাহলে কিন্তু দেখবেন এই সমস্যার হওয়ার কথা না। যখন দেখবে যে মানুষ অটো রিক্সা বয়কট করছে, মানুষ পায়ের রিক্সায় বেশি উঠতেছে, 5-6টা অটো রিক্সা দাঁড়ায় আছে, সেখানে মানুষ পায়ের রিক্সায় করে চলে যেতেছে, ঠিক আছে? তো তখন আপনার এই সমস্যাগুলা আস্তে আস্তে ঠিক হবে। তখন যারা অটো চালায় তারা অটোমেটিক্যালি অটো বন্ধ করে দেখা গেছে পায়ে রিক্সাতে শিফট হবে, বা আগে যে যে কাজ করতো সে সেই কাজ করছি। দেখি আমার ক্যামেরার মধ্যে পায়ের রিক্সা কয়টা ধরা পড়ে। এই যে দিছিল, না দেখে কর্নার। এই হচ্ছে অটো রিক্সার কাহিনী, এই যে অটো রিক্সার কাহিনী রাস্তার মধ্যে দেখেন, এই যে বাজায়া দিছে। প্রতিটা জায়গায় যে পরিমাণে মানুষ অ্যাক্সিডেন্ট হইতেছে। এবার শুনলাম যে ঈদে যে পরিমাণ অ্যাক্সিডেন্ট, এই যে আইসা পড়ছে, ঈদে যে পরিমাণ অ্যাক্সিডেন্ট হয়েছে তার মধ্যে 30% হচ্ছে অটোরিকশা জনিত অ্যাক্সিডেন্ট। ব্যাপারটা কি পরিমাণ ভয়ঙ্কর আকারে হইতাছে, এটা আসলে আমাদের ধারণার বাহিরে। আজকে ওয়েদারটা সকাল সকাল খুব ভালো, আকাশে এখন পর্যন্ত রোদ একবার উঠছে। আমি সকালে ঘুম থেকে উঠছি 6টা সাড়ে 6টার দিকে, 8টার দিকে হচ্ছে একটু রোদ দেখছিলাম। এরপরে আর ওরকমভাবে রোদের দেখা পাই নাই, আকাশটা মেঘলা মেঘলা, ভালো লাগতেছে। যদি ভুল না করি, আপনারা হচ্ছে অটোর খেলাধুলা এই রাস্তায় দেখতে পারবেন। ভয়ঙ্কর অবস্থা হয়ে যায় মাঝে মধ্যে, এই সিনগুলো হয়তো আপনারা দেখতে পারবেন যদি 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 দেখানো যায় আর কি। ও মা, এই মা তো অস্থিরভাবে, এই যে এইখানটা একটু বাসের কারণে গ্যাদারিং হয়, বাসগুলো যাত্রী নেয় মেট্রো স্টেশনের নিচে, একটু গ্যাদারিং হয়ে যায়। তো চলতো গল্লির মধ্যে, এবং অটো ট্রাফিক পুলিশ দেখলে যদি 1 মাইল দূরে থেকে দেখতো যে ট্রাফিক পুলিশ আছে সামনে, সেইখান দিয়ে অটো ঢুকতো না। আর এখন এমন একটা অবস্থা হয়ে গেছে যে ট্রাফিক পুলিশ সামনে থাকুক, সার্জেন্ট সামনে থাকুক, টিআই সামনে থাকুক, অটো যাবেই। এখন আমাবস্যার চাঁদ হয়ে গেছে। ওয়ান অফ দ্য মাই পছন্দের রোড হচ্ছে এইটা। আর একসময় এই রোডটা ছিল সবচাইতে আমার অপছন্দের। ভিউ দেখলেই মন শান্তি, এক পাশে লেক, এই পাশে সুন্দর রাস্তা, সামনে ওয়াইড একটা মেট্রো ভিউ, এবং সবুজে ঘেরা। দিয়াবাড়ি দিয়ে রেগুলার অফিস যাতায়াত করি। আমি কখনোই এখানে দাঁড়াই না, দাঁড়ায় এক কাপ চাও খাই না, বা আশেপাশে কিন্তু প্রচুর পরিমাণে রেস্টুরেন্ট আছে যেখানে হচ্ছে মানুষ খাওয়া দাওয়া করে, টাইম স্পেন্ড করে, কোয়ালিটি টাইম স্পেন্ড করে। হ্যাঁ, তারপরে হচ্ছে আপনি এই যে এই পাশটাতে দেখবেন, এই 18 নম্বর এই সাইডটাতে হচ্ছে আপনার প্রচুর ঘোরার জায়গা আছে, ছবি তোলার জায়গা আছে। ওই সামনে ওইখানে সূর্যমুখী বাগান ছিল, এখন সূর্যমুখী বাগানটা নাই। এখানে ট্রাফিক পুলিশ প্রতিনিয়ত চেক করে, বিশেষ করে তারা বড় বড় যে গাড়িগুলো আসে, কারণ এটা হচ্ছে বেরিবাদের যে গাড়িগুলো সব এইখান দিয়ে আসে। এটা হচ্ছে উত্তর স্টেশন, এর থেকে ঠিক হাতের ডান পাশটা, ডান পাশটায় মনে হবে কি আপনি একটা অটোর স্বর্গ রাজ্যে চলে আসছেন, খালি দেখেন, খালি অটোর সিনারিগুলো দেখেন। ডাইনে বামে যে যেভাবে পারতেছে এখান থেকে কোনো ইউটার্ন নেয় না, সরাসরি চলে আসে। দেখেন চোখ যত দূর যায় সব অটো, সব অটো, সব অটো, অটো ছাড়া কিছু নাই। প্রপার একটা গাইডলাইনের মধ্যে তাদেরকে নিয়ে আসুক। আগে যে এরকম মহল্লার মধ্যে চলতো, আমরা সেটাকে অবশ্যই সাধুবাদ জানাই যে মহল যখন একটা মেইন রোডের মধ্যে, একটা হাইওয়ের মধ্যে অটো গাড়ি চলবে, তারা তো হচ্ছে গতির সামঞ্জস্য রাখতে পারবে না অন্যান্য ভেহিকেলের সাথে।
রিজিক আল্লাহর হাতে। এই রিজিক নষ্ট করার কারো অধিকার নাই। তবে এটার একটা প্রপার পুনর্বাসন দরকার। কারণ পুনর্বাসন যদি না হয়, এটা এমন একটা সিচুয়েশনে যাবে, দিনে দুপুরে সব সময় মানুষ বিভিন্নভাবে আতঙ্কিত হইতে থাকবে। ওয়াও, মাশাল্লাহ। একটা আপু হচ্ছে সাইকেল চালাইতেছে, হয়তো কোচিংয়ে যাইতেছে, হইতে পারে। তো এই সিন আমাদের ঢাকা শহরে, তার মধ্যে আবার উত্তরের মতো এরিয়াতে সাইকেল চালায় হচ্ছে কোচিংয়ে বা স্কুলে যাবে, এই সিন তো মানে দেখাই যাওয়ার কথা না। আকাশটা মেঘলা মেঘলা থাকবে, মেঘলা মেঘলা থাকলে সারাদিন ভালোই লাগে। কিন্তু মেঘলা মেঘলা হইল না, এখন মেঘের বদলে রোদ উঠে গেল। আবার সবাই কর্মব্যস্ত, শহরের মানুষ জেগে উঠছে, যে যার গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিছে। এভাবেই চলতেছে সময়। আর কথা বাড়াবো না, আজকের মতো এই পর্যন্তই শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে, সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন।